আসসালামু আলাইকুম, নলেজ ডেভেলপারের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা একটা সিম্পল একটা ম্যাট্রিক্স তৈরি করব। তো তার আগে আমি বলতে চাচ্ছি, যারা আমার আগের লেকচারটি দেখেন নাই প্লিজ আমার আগের লেকচারটি দেখে আসুন, কারণ ওই লেকচারে আমি আলোচনা করেছিলাম কিভাবে আমরা 2D অ্যারে থেকে ইউজার একটা ইনপুট নিবে এবং সেটাকে প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, তো আমরা এর আগের লেকচারে যে কোডটা আমরা এখানে লেখা আছে, তো এই কোডে একটা প্রিন্ট করা হয়েছে কি আমাদের দুইটা ইন্টিজার নাম্বার দেওয়া আছে এবং দুইটি ইন্টিজারকে ডিক্লেয়ার করা হয়েছে আই আর জে। একটা হচ্ছে রো নাম্বার আর একটা হচ্ছে কলাম নাম্বার। ঠিক আছে, তো রোকে তিনটা রো নিছি এবং চারটাকে নিছি কলাম। তো আমরা ফার্স্টে প্রিন্ট করে দিছি কি, আমরা একটা প্রিন্ট করে দিছি এখানে যে 2D অ্যারেকে ইনপুট নিচ্ছি এবং কি এখানে প্রিন্ট করে দিছি। ঠিক আছে, তো আমাদের প্রথম লাইনের যে কাজটা এটা হচ্ছে প্রিন্ট ইন্টার এলিমেন্ট এ ম্যাট্রিক্স। ঠিক আছে, একটা এ নামের একটা ম্যাট্রিক্স সে নিবে এবং ইউজারের কাছ থেকে নিবে এবং সে কি করবে, প্রিন্ট করে দেখাবে। ঠিক আছে, তো এখানে আই, তো আই বলতে আমরা এখানে যেটা বলছি সেটা হচ্ছে রো, আর যে বলতে আমরা যেটা বলছি সেটা হচ্ছে কলাম। তো ফার্স্টে ফর লুপের মাধ্যমে যেটা কাজ হবে সেটা হচ্ছে রো এর কাজ হবে, ফার্স্টে রো এর মধ্যে ঢুকবে, দেন ফর লুপ ইউজ করে সেই কলামের যে চারটা কলাম আছে সেই চারটা কলাম প্রিন্ট হবে। তারপরে আবার চারটা কলাম প্রিন্ট হওয়ার পর আমাদের আবার কি হবে, আবার রো এর মধ্যে ঢুকবে, সেকেন্ড রো এর মধ্যে ঢুকবে এবং সেকেন্ড রো এর চারটা কলাম যেগুলো মান আছে সেগুলো প্রিন্ট হবে। আবার থার্ড রো এর মধ্যে ঢুকবে, তার যেগুলো কলাম আছে চারটা কলাম, সেই চারটা কলাম প্রিন্ট হবে। এরপর প্রিন্ট এফ করছে আমাদের, যেটা আমরা দেখতেছি %d, এটা আমাদের প্রিন্ট এফ এর পর আমাদের ভ্যালুগুলো চেনার সুবিধার্থে, যেমন এ একটা ভ্যারিয়েবল, এর একটা রো একটা কলাম এবং সেইগুলো কি আই আর জে। ঠিক আছে, আমরা প্রিন্ট প্রিন্ট যখন করব তখন আমরা এটা দেখতে পাবো। ঠিক আছে, এই যে দেখুন, এ এ ভ্যারিয়েবল 0 নাম্বার রো এবং কলাম 0 নাম্বার। ঠিক আছে, যখন আমরা এখানে মান দিব, ঠিক আছে, এটা হচ্ছে 0 নাম্বার রো, 0 নাম্বার কলাম, 0 নাম্বার রো, 1 নাম্বার কলাম। ঠিক আছে, তো আমরা এটা দেখতে পাচ্ছি, এটার জন্য আমরা ওইটা প্রিন্ট দিছি। ঠিক আছে, তো আমরা এখানে প্রিন্ট দিছি এন নিউ লাইন। তো আমরা এখানে ফর লুপ ইউজ করে আমাদের সেটাকে কি করছি, প্রিন্ট করে দিছি। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আরো ইনিশিয়ালাইজ করে নিব, বি নামের একটা ম্যাট্রিক্সকে ইনিশিয়ালাইজ করে নিব। বি নামের একটা ম্যাট্রিক্স নিলাম এবং তার রো হবে কয়টা, 3টা, এবং কলাম হবে কয়টা, 4টা। দেন আমরা কি করব, অনুরূপ সেম প্রোগ্রামটি জাস্ট কপি করে দিব। ওকে, কপি করে আমরা জাস্ট খালি শুধু পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখানে এ ম্যাট্রিক্সের জায়গায় শুধু বি ম্যাট্রিক্সটা লিখে দিব। ঠিক আছে, বি ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স। ঠিক আছে, বি। তো এবার যদি আমরা কোডটিকে রান করি তাহলে 0 নম্বর রো, 0 নম্বর কলাম, 0 নম্বর রো, 2 নম্বর কলাম, 1 নম্বর কলাম, 0 নম্বর রো, 2 নম্বর কলাম, 0 নম্বর রো, 3 নম্বর কলাম, নেক্সট নিউ লাইন, 1 নম্বর রো, 0 নম্বর কলাম, 1 নম্বর রো, 0 নম্বর কলাম, 1 নম্বর কলাম, 1 নম্বর রো, 2 নম্বর কলাম, 1 নম্বর রো, 3 নম্বর কলাম। এভাবে আমরা মান দিব। দেন আমাদের কি হয়েছে এখানে, আমরা যে মানগুলো দেখতেছি সেটা হচ্ছে কিসের মান, আমাদের এই ম্যাট্রিক্স মানে এ ম্যাট্রিক্স, প্রথম যে ম্যাট্রিক্সটা নিলাম সেই ম্যাট্রিক্সের মান, এবং সেকেন্ড যে ম্যাট্রিক্সটা আমাদের কথা এখানে বলতেছে ইন্টার এলিমেন্ট ফর বি ম্যাট্রিক্স, মান দিব। তো আমরা দেখলাম বি ম্যাট্রিক্সের মানগুলো আমরা এখানে পেয়ে গেছি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন আপনারা। আগামী লেকচারে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো থাকবেন।